প্রিয় স্টুডেন্টস, ক্লাস 12 বায়োলজিক্যাল সায়েন্স ABTA পেজ SC 44 MCQ কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, নিউসেলাসের অবশিষ্টাংশ যা বীজে উপস্থিত থাকে তাকে বলা হয় পেরিস্পার্ম। ওভিউলেশন বা ডিম্বাণু নিঃসরণ ঘটে মাসিক রজতচক্রের 14তম দিনে। জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইইউডি একটি উদাহরণ হল কপার টি। যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য একটিমাত্র জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে বলা হয় প্লিওট্রপি। জেনেটিক কোড সম্পর্কিত নিচের কোনটি সঠিক? একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে। বিজ্ঞানী মিলার ও উরের পরীক্ষায় সংশ্লেষিত অ্যামাইনো অ্যাসিডের উৎস হল হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া এবং জলীয় বাষ্প। খণ্ডিত জিন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? খণ্ডিত জিনের এক্সন থেকে এমআরএনএ গঠিত হয় না। খণ্ডিত জিনের এক্সন অর্থাৎ নিষ্ক্রিয় জিন, এটি সক্রিয় জিন থেকে এমআরএনএ গঠিত হয়। এটি ভুল। মধুর মধ্যে সর্বাধিক পরিমাণে কি থাকে? লেভুলোজ এবং ডেক্সট্রোজ সর্বাধিক পরিমাণে থাকে। কমন কোল্ড বা নিউমোনিয়া থেকে আলাদা, কারণ নিউমোনিয়া ভ্যাকসিন দ্বারা প্রতিহত করা যায়। পক্ষান্তরে কমন কোল্ডের কোনো ভ্যাকসিন নেই। পিসিআরের জন্য কোন এনজাইমটি প্রয়োজন? পিসিআরের জন্য ট্যাগ পলিমারেজ প্রয়োজন। ট্যাগ পলিমারেজ পাওয়া যায় থার্মাস অ্যাকুয়াটিকাস ব্যাকটেরিয়া থেকে, যেটি অত্যন্ত তাপমাত্রাতেও ক্রিয়া করতে পারে, ভেঙে যায় না, তাই এটিকেই ব্যবহার করা হয়। প্রদত্ত কোন পদ্ধতিটি অ্যান্টিজেন অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার ওপর নির্ভরশীল? এলিসা একটি টেস্ট পদ্ধতি এইডসের ক্ষেত্রে করা যায়, যেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া করানো হয়। বৈশিষ্ট্যপূর্ণ দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে বলা হয় ইকোটোন। দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল মাঝের জায়গা যেখানে সবথেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়, এটি হলো ইকোটোন। প্রদত্ত কোনটি হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত? হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত হবে অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি থাকবে এবং অধিক সংখ্যক বিলুপ্তপ্রায় প্রজাতির উপস্থিতিও সেখানে থাকবে। তাই এ বি উভয়ই উত্তর হবে ডি অপশান। একক সময়ে একক অঞ্চলে উৎপাদক সালোক সংশ্লেষের মাধ্যমে যে জৈব বস্তু সংশ্লেষ করে তাকে বলা হয় মোট প্রাইমারি উৎপাদন বা জিপিপি বলা হয়। গ্রস প্রাইমারি প্রোডাকশন বলা হয় একে। এরপর এসে কিউ, ট্যাপেটাম নিঃসৃত কোন পদার্থ পরাগরেণুর অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করে? পোলেন কিট, যা পরাগরেণুর অঙ্কুরোদ্গমে সহায়তা করে। কোলেস্ট্রামে প্রধান উপাদান শিশু রোগ প্রতিরোধে সহায়তা করে। কোলেস্ট্রামে অ্যান্টিবডি থাকে IgA, যা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। VNTRS এর সম্পূর্ণ নাম লেখো। ভ্যারিয়েবল নাম্বার টেন্ডেম রিপিটস। আরেকবার রিপিট করছি, ভ্যারিয়েবল নাম্বার টেন্ডেম রিপিটস। ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। উচেরেরিয়া ব্রেঙ্কফটি। আরেকবার বলছি, উচেরেরিয়া ব্রেঙ্কফটি। IPM কি? IPM হলো যখন কোনো পেস্টদেরকে দমন করা হবে জৈবিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে এবং তার সাথে সাথে রাসায়নিক ব্যবস্থা নিয়েও পেস্টদেরকে দমন করা হবে। অর্থাৎ জৈবিক নিয়ন্ত্রণ এবং রাসায়নিক নিয়ন্ত্রণ দুটোরই ব্যবস্থা গ্রহণ করে পেস্টদেরকে দমন করা যাবে, তখন তাকে IPM বলা হয়, অর্থাৎ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। অ্যালেনের সূত্রটি লেখো। অ্যালেন কি বলেছিলেন যে উষ্ণ অঞ্চলের তুলনায় যখন অপেক্ষাকৃত ঠান্ডা অঞ্চলের জীবেদের মধ্যে
জীবেদের দেহের আকৃতিতে ছোট হয় এবং দেহ উপাঙ্গও অনেক বেশি থাকে। বিজ্ঞানী অ্যালেন এটাই বলেছিলেন।